ভাগবত বলছেন, সংসারের বস্তুতে আমাদের প্রবল প্রগাঢ় আসক্তি হল বন্ধনের কারণ। সংসারের বস্তুতে পদার্থে প্রগাঢ় আসক্তি হল আমাদের বন্ধনের কারণ, জন্ম মৃত্যু কর্মফল বন্ধনের কারণ। এই সাংসারিক বস্তুতে প্রবল আসক্তি কেন আসে, এই প্রশ্নের উত্তর আজ আমরা ভাগবত দিব্য আলোকে আস্বাদনে ব্রতী হব আপনাদের প্রসন্ন কৃপাতে। সাংসারিক পদার্থ বস্তুতে আসক্তি হল পুনঃ পুনঃ জন্ম মৃত্যু বন্ধনের কারণ। এখন এই আসক্তি আমাদের কেন, পদার্থ বস্তুতে আমাদের প্রবল আসক্তি কেন? এর দুটি কারণ। সাউন্ডটাই তো ঠিক করে না, না না ওটা কমিয়ে দাও। এই সাউন্ড সিস্টেমটা আগে থেকে ঠিক করে রাখতে হয়। জয় শ্রী রাধে, রেখে দাও একভাবে। সাংসারিক বস্তুতে আসক্তির কারণ দুটি। একটি হল এই পদার্থ বস্তুর মধ্যে সুখ আছে এটি মনে করা। ধ্যান দিয়ে শুনুন, সাংসারিক পদার্থ বস্তুর মধ্যে সুখ আছে এটি মনে করা। এই জন্য আমাদের চিত্তে বা মনে একটা প্রগাঢ় বদ্ধমূল ধারণা আছে। ধারণা হলো যে সাংসারিক বস্তুর মধ্যে আমি সুখ পাবো, এর মধ্যে সুখ নিহিত আছে। এটিই হলো এই সব বস্তুর প্রতি মনের আসক্তির কারণ। এই আসক্তি বা বন্ধন মুক্তির জন্য দুটি পথ ভাগবত বলেছেন। একটি হলো জাগতিক কোনো পদার্থ বস্তুর মধ্যে সুখ অন্বেষণ না করা, সুখের পাওয়ার চেষ্টা না করা, এই হলো একটি উপায়। দ্বিতীয় উপায়টি আরো সরস, আরো মধুর। এটি একটি কঠিন, শুষ্ক, তিত, কিন্তু সরস উপায় হলো যেখানে অখণ্ড প্রকৃত আনন্দ আছে, যেখানে জীবের অনন্ত মাধুর্য, অনুপম সুখের সিন্ধু আছে, সেই ভগবানের চরণে বা ভগবানের প্রতি আসক্তি আসা। উপায় কটি হলো দুটি। সাংসারিক বস্তুতে সুখ নাই এই ভেবে তার থেকে আসক্তিটা ত্যাগ করা, একটি উপায়। আরেকটি উপায় হলো আনন্দ ঘন, সচ্চিদানন্দ ঘন মাধুর্যের সিন্ধু ভগবানের প্রতি আসক্তি আসা। এই দুটি বন্ধন মুক্তির একমাত্র উপায়। আমরা কোনটা বেছে নিয়েছি? না পারলাম ভগবানকে ভালোবাসতে, মন প্রাণ অনুরাগ প্রীতি ভগবানকে না দিতে, আর দ্বিতীয় সাংসারিক বস্তুতে সুখ নাই এই উপলব্ধি এখনো আমার। এই জন্য এই জন্ম মৃত্যু থেকে আমার নিষ্কৃতি নাই, এই কর্মফল থেকে আমার নিষ্কৃতি নাই। এখন আপনি দুটো পথের একটি বেছে নিতে পারেন। দুটি পথের একটি পথ আপনাকে বেছে নিতে হবে, আমাকে বেছে নিতে হবে। হয়তো সাংসারিক বস্তু পদার্থের মধ্যে সুখ নাই এই ভেবে নিবৃত্তি হওয়া, না হলে ভগবানের চরণে হৃদয়ের অনুরাগ প্রীতি ভালোবাসা আসক্তি পিপাসা ভগবানকে দেওয়া। প্রথম পথটা তারাই গ্রহণ করে, সিদ্ধান্ত রূপে গ্রহণ করে যারা নিবৃত্তি মার্গী।
যারা সন্ন্যাসাদি নেন, সংসারে বিরক্তি হয়ে সংসার ত্যাগ করেন, জ্যোতি ধর্ম সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন, এরা প্রথম পথটি বেছে নেয় যে সংসারে সুখ নাই। এই জন্য তারা সংসারের স্ত্রী পুত্র মোহমায়া বিত্ত বৈভব পদ প্রতিষ্ঠা থেকে নিবৃত্তি হয়। আর যারা শ্রদ্ধাশীল সরস হৃদয়, তারা ভগবানকে ভালোবাসার পথ বেছে নেয়। কারণ একই সাথে মন দুই জায়গায় দেওয়া যায় না। ভগবানের মনে যদি আসক্তি আসে, তাহলে সংসারের সুখের আসক্তি চলে যাবে। আপনি গৃহ থেকে ভাগবত অনুষ্ঠানে যত পথ এগিয়েছেন, গৃহটা পেছনে পড়েছে কিনা? আপনি গৃহ থেকে ভাগবত এই পরিমণ্ডলে যত এগিয়েছেন এক পা দুপা করে, তত গৃহ পিছিয়েছে। আবার এখান থেকে যখন আপনি গৃহে ফিরে যাবেন, তখন ভাগবত এই পরিমণ্ডলটা পিছনে পড়ে যাবে, বাড়ি এগিয়ে আসবে। ভগবানের চরণে আসক্তি এলো, প্রীতি এলো, অনুরাগ এলো, তো এই সাংসারিক বস্তুর প্রতি আর আসক্তি থাকবে না। এখন এই দুটি পথ নিয়ে আমরা একটু আলোচনা করি। আলোচনা হলো, সাংসারিক বস্তু পদার্থে সুখ নাই, এটা কি মানি? আদৌ আমার মতো যারা মানে না, মানলে এত আসক্তিতে পড়ে থাকতাম না। সুখ আছে বলেই তো গাড়ি বাড়ি সুন্দরী রমণী পদ প্রতিষ্ঠা এগুলো সাজাতে চেষ্টা করি। আচ্ছা, সমুদ্রের তীরে বালুকা বেলায় যদি বালু দিয়ে সুন্দর একটি ঘর নির্মাণ করি, মূর্তি নির্মাণ করি, এটা বেশিক্ষণ টিকবে কি? কারণ সমুদ্রের তরঙ্গ এসে, ঢেউ এসে বালুর সেই মূর্তি, বালুর সেই ঘরটা ভাসিয়ে নিয়ে যায়। আমরাও বালুকা বেলায় সুখের ঘর তৈরির চেষ্টা করেছি সংসারে, সব ভেসে যায়, এগুলি থাকে না। সাংসারিক বস্তু পদার্থে সুখ আছে, এই ধারণাটা আমার অনেক জন্ম বদ্ধমূল হয়ে আছে, এই জন্য ছাড়তে পারছি না। কত জন্ম জানা নেই, অনেক জন্মে এরকম ভেবে এসেছি যে রূপ যৌবন ভোগ বিলাস বাড়ি গাড়ি সুন্দরী রমণী এর মধ্যে সুখ আছে, এটা বদ্ধমূল হয়ে রয়ে গেছে, এই জন্য সহজে ছাড়তে পারি না। ভাগবত বলছেন, অনিত্যম অসুখম, কোন বস্তুতে সুখ থাকতে পারে না সংসারে, এটি মেনে নাও। মেনে নেওয়ার জন্য আচার্যরা আমাদের দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেখবেন কি করে একটি সারমেয় মানে কুকুর গ্রামের পথে চলতে চলতে একটা কোনো মৃত প্রাণীর হাড় দেখতে পায়। সেই হাড়টাকে সতর্ক অবস্থায় নিয়ে ও চিবাতে থাকে। ওর ধারণা এর মধ্যে মাংস এবং রক্ত আছে, ওর আস্বাদনের বিষয়। হাড়টা ও যত চিবাতে থাকে, ওর গালসি ফেটে রক্ত ঝরছে লাগে, ব্যথা পায়। কিন্তু ওই নিজের রক্ত পান করে আর মনে করে এটাই এই হাড়ের মধ্যে থেকে আস্বাদনের বস্তু, রক্ত বেরোচ্ছে। সাংসারিক বস্তুতে সুখ মনে করি, আর ওইটা ধরতে গিয়ে সুখ তো পাই না, বরঞ্চ সারা জীবন জ্বলি। এর মধ্যে এমন কেউ আছেন সংসারে চিরসুখী জন? যদি বলতে পারেন আমার সংসারে আমি চিরসুখী, আমি ব্যাসপীঠ পরিত্যাগ করে আপনার চরণ সেবা করব আজীবন। কারণ আপনি বলতে পারবেন না। কুকুরটা একটি মরা প্রাণীর হাড় চিবাতে চিবাতে নিজের গালসি ফেটে যন্ত্রণা কাতর হয়ে রক্ত বেরোচ্ছে, নিজের রক্ত খাচ্ছে আর মনে করছে এটা এই বস্তুর আস্বাদন। আমরাও মনে করছি সংসার থেকে সুখ পাচ্ছি, কিন্তু না। মরুভূমিতে উট নামের একটি প্রাণী থাকে, উট সম্পর্কে আমাদের জানা। এই উটকে
মিষ্টি আম্র মুকুল পাতা খেতে দেবেন, ও রুচি হবে না। উট মরুভূমিতে সৃষ্টি হওয়া কাটা গাছগুলো খায়, সেজের কাটার মতো ছুচালো সূচের মতো কাটা গাছ খায়। এই কাটার গাছ খেতে খেতে কাটাতে ক্ষতবিক্ষত, ওর খেতে খেতে ওর গালসির মধ্যে নরম স্থান থেকে ওই কাটার আঘাতে রক্ত ঝরে। উট মনে করে এটি কাটারই রস, একটু লবণাক্ত লাগে রক্তটা। তেমনি সংসারে আমরাও মনে করি সুখ পাচ্ছি, বাড়ি গাড়ি সম্পত্তি, সুন্দরী রমণী, বিত্ত বৈভব, যশ খ্যাতি, কিন্তু এগুলি একসময় দাবানলের মতো জ্বলে। সুখের মতো দেখায় অথচ সুখ নয়। সুখের মতো দেখায়, সংসারের সুখের মতো দেখায়, সবকিছু রঙিন দেখায়, কিন্তু সুখ নাই। দেখুন, মহর্ষি জনক রাজা হয়েও যিনি মহর্ষি ঋষি। মিথিলাতে রাজা জনক, উনি সোনার পালঙ্কে শুয়ে রাজপুরীতে নিশীতে স্বপ্ন দেখছেন। খুব ধ্যান দিয়ে শুনুন, মার্মিক কথা। নিশীতে স্বপ্ন দেখছেন যে বহিরা বরণ শত্রু এসে তার রাজ্য আক্রমণ করেছে। রাজা জনককে পরাজিত করে তারা রাজ্য দখল নিয়েছে, আর রাজর্ষি জনককে রাজ্য থেকে অপমান করে বের করে দেয়া হয়েছে। ঘোষণা করা হয়েছে কোনো প্রজা যদি আশ্রয় দেয় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। রাজ্য থেকে বিতাড়িত, অপমানিত, ক্ষুধার্ত রাজা 3 দিন জলন্ন পাননি। এক ছত্রে গিয়ে কিছুটা খিচুড়ি পেয়েছেন, মুখে দিতে যাবেন, চিল এসে ওনার হাত থেকে ছো মেরে ওটা ড্রেনে ফেলে দিয়ে গেল। ক্ষুধায় কাতর হয়ে ক্রন্দন করছেন, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্নভঙ্গের পরে উনি রানীকে ডেকে বলছেন, এটা সত্য না ওটা সত্য। বারবার বলছেন। মানুষ যখন একই কথা বারবার বলে, জানতে হবে তার স্মৃতিতে কোনো সমস্যা ঘটেছে। এটা সত্য না ওটা সত্য। তার মানে স্বপ্নটা সত্য না আমি জেগে দেখছি সোনার পালঙ্কে আমি এখানে শুয়ে আছি, কোনটা সত্য? এটা সত্য না ওটা সত্য। এই একই শব্দ বারবার উচ্চারণ করাতে রানী ভাবল রাজার কোনো সমস্যা ঘটেছে। সভাসদ বিদ্গজ্জনদের ডাকলেন, মুনি ঋষিদের। ভাগ্যক্রমে সেই মুনি ঋষির সভাতে এসেছিলেন অষ্টবক্র মুনি। এনার নামটা শুনে থাকবেন, বিদগ্ধ মননশীল মুনি। এই মুনির জীবন ইতিহাস বড় বিচিত্র। অষ্টবক্র যখন মায়ের গর্ভে ওনার পিতা বেদ পাঠ করছেন, তো বেদ পাঠ করতে করতে গর্ভ থেকেই বলে উঠেছে আপনার উচ্চারণ ভ্রম হচ্ছে, সঠিক উচ্চারণ হচ্ছে না বেদের। উনি প্রথমে বুঝতে পারছেন না এই শব্দটা কোথা থেকে আসছে, এখানে তো কেউ নেই। আবার বেদ পাঠ করতে গিয়ে যখন ওনার উচ্চারণে ভ্রম হচ্ছে, আবার বলছেন যে আপনার উচ্চারণ ভ্রম হচ্ছে, যথার্থ হচ্ছে না উচ্চারণ। অষ্টবক্রের পিতা স্ত্রীকে বলছে, কোথা থেকে এই শব্দ আসছে? এগুলো আমার গর্ভ থেকে, তোমার পুত্রই কথা বলছে। বলে গর্ভ থেকে এখনো ভূমিষ্ঠ হয়নি, আমার দোষ ধরছে, আর না জানি জগতে আসলেও কি ধরবে আমার। তো গর্ভেই যখন পিতার দোষ ধরছিস, যা 8 জায়গায় বাঁকা হয়ে জন্ম নে, যাতে তোকে লোকে উপহাস করে। এই জন্য অষ্টবক্র, 8টা জায়গায় অঙ্গের বাঁকা, লোকে দেখে হাসত। কিন্তু ছিলেন যে ছেলে গর্ভ থেকে এই বেদের ভুল ভ্রম ধরতে পারে, সে কি সাধারণ? অষ্টবক্র এসে দাঁড়িয়েছে। রানী প্রশ্ন করছেন, জিজ্ঞাসিত হচ্ছেন যে উনি বলছেন এটা সত্য না ওটা সত্য, আপনি বলুন। রাজা স্বপ্নের বৃত্তান্ত শুনলেন রাজার মুখ থেকে অষ্টবক্র মুনি। অষ্টবক্র তখন বলছেন, আপনারাও শুনুন, ধ্যান দিয়ে বলছেন, আপনি যখন স্বপ্ন দেখেছিলেন